আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, তোমরা জানো ব্যাকরণের মার্ক হচ্ছে 30 মার্কের ব্যাকরণ আছে। তোমাদের এখানে প্রশ্ন আছে, এখান থেকে তোমাদের 30 মার্কের মধ্যে ভালো একটা নাম্বার তোমাদেরকে নিতে হবে। বাংলা সেকেন্ড পেপারে তোমাদের A+ পেতে হলে বাকি 70 মার্ক হচ্ছে লিখিত। তো 30 মার্কের প্রথমেই আছে 1 নম্বরে আসবে বাংলা উচ্চারণের নিয়ম। এখানে ক নম্বরের জন্য আমরা প্রশ্ন দিয়েছি স্বরেয় এ ধ্বনি, বফলা মফলা জফলা উচ্চারণের নিয়ম। এই 5টি প্রশ্ন পড়লে একটি প্রশ্ন কমন পাবে এবং অথবাতে আসবে এটার অথবা খ নম্বরে শব্দের সঠিক উচ্চারণ লিখো। এখানে 8টি শব্দ থাকবে, 8টি শব্দ থেকে যে কোনো 5টির উচ্চারণ সঠিকভাবে লিখতে হবে তোমাদের। 5টির জন্য 5টি মার্ক, 5 মার্ক। তাহলে ক এবং খ দুটির মধ্যে একটি অ্যান্সার দিতে হবে। আমরা মনে করি খ নম্বরের উচ্চারণের লিখো, এটা দিলে সবচেয়ে ভালো হয়। 5টি লিখলে 5 মার্ক পাবে, 8টি থেকে অপশন থাকবে, 8টি থেকে 5টি দিতে হবে, এটি তোমরা দিবে। তারপর 2 নম্বরে আছে বাংলা বানানের নিয়ম। ক নম্বরে আসবে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, তৎসম ও অতৎসম শব্দের 5টি নিয়ম। এই 3টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি আমরা। এই 3টি প্রশ্ন পড়লে এখান থেকে কম পাবে তোমরা। অথবা খ নম্বরে আসবে শব্দের শুদ্ধ বানান লিখো। এখানেও তোমাদের 8টি শব্দ থাকবে, সেখান থেকে তোমাদের 5টি শব্দের উত্তর দিতে হবে। 5টি শব্দের জন্য 5টি মার্ক তোমাদের জন্য থাকবে। তারপর এটা দিলে ভালো হয়, খ নম্বর। তারপর 3 নম্বরে আসবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখান থেকে ক নম্বরের জন্য দিয়েছি আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের সংজ্ঞা ও উদাহরণসহ শ্রেণীবিভাগ। এখানে আমরা সবগুলি প্রশ্নের জন্য একটি প্রশ্ন বানিয়ে দিয়েছি। তোমরা এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিশেষ্য কাকে বলে, বিশেষ্যর উদাহরণসহ শ্রেণীবিভাগ লেখো। বিশেষণ কাকে বলে, বিশেষণের উদাহরণসহ শ্রেণীবিভাগ লেখো। এভাবে প্রশ্ন আসবে। তো এগুলি পড়লে তোমরা এটা কম পাবে। তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ। এখানে 8টি বাক্য থাকবে। এখানে থেকে তোমাদের শব্দশ্রেণী নির্ণয় করতে হবে, কোনটা বিশেষণ, কোনটা বিশেষ্য, কোনটা ক্রিয়াপদ, কোনটা কি আন্ডারলাইন করা থাকবে। এটার মধ্যে কোন শব্দ তোমাকে নির্ণয় করতে হবে। অথবা একটি প্যাসেজ আকার থাকবে, কয়েকটি বাক্য একসাথে থাকবে, ওখান থেকেও তোমাকে 5টি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেখান থেকে তোমাকে শব্দশ্রেণী নির্ণয় করতে হবে। তারপরে 4 নম্বরে আসবে বাংলা শব্দ গঠন, উপসর্গ সমাস এখানে আছে। ক নম্বরের জন্য আমরা দিয়েছি উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্ন দুটি পড়লেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তারপর খ নম্বর অথবা দিয়ে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে, ব্যাসবাক্য। তো তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারবে। তারপরে আছে 5 নম্বর বাক্যতত্ত্ব। এখান থেকে ক নম্বরের জন্য আমরা দিয়েছি 3টি প্রশ্ন। 1 নম্বর বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। 2 নম্বরে দিয়েছি অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। 3 নম্বরে একটি সার্থক বাক্যে কী কী গুণ থাকা প্রয়োজন উদাহরণসহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। অথবা খ নম্বরে আছে বাক্য রূপান্তর। 8টি সেন্টেন্স, 8টি বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 5টি বাক্যে রূপান্তর করতে হবে। জটিল বাক্য থেকে সরল বাক্য, সরল বাক্য থেকে জটিল বাক্য, এভাবে তোমাকে রূপান্তর করতে হবে। তারপরে সর্বশেষ 6 নম্বর ব্যাকরণ পাঠের মধ্যে 6 নম্বরটি হচ্ছে শেষ নাম্বার। এখানে ক নম্বরে আছে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। 8টি বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে 5টি বাক্য ভুল বাক্য লেখা থাকবে, সেখান থেকে তোমাকে ঠিক করতে হবে, সঠিকভাবে লিখতে হবে। 5টি বাক্য, 8টি থেকে 5টি লিখতে হবে। এবং খ নম্বরে নিম্নলিখিত অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো। এটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, কিছু সেন্টেন্স একসাথে দেওয়া থাকবে, বাক্য একসাথে দেওয়া থাকবে অনুচ্ছেদ আকারে। সেখান থেকে অনুচ্ছেদ থেকে তোমাকে 5টি ভুল বা যে কয়টি ভুল দেওয়া থাকে, ভুলগুলি তোমাকে ঠিক করতে হবে। তো আমাদের হিসাবে 6 ক নম্বরটা দিলে তোমার জন্য বেটার হয়, কারণ সেখান থেকে তুমি সুবিধা মতো তোমার 8টি থেকে তুমি 5টির উত্তর দিতে পারবে ছোট ছোট আকারে। দেখা যায় অনুচ্ছেদ থাকলে সেটা অনেক বড়, ওখান থেকে অ্যান্সার দেওয়া কষ্ট হয়ে যায়। তো ব্যাকরণের সাজেশন আমাদের এই পর্যন্তই আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা রিটেন পার্টের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।